হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমরা জানো আগের দিন যে উত্তরকাশীতে ডিস্ট্রাকশনটা হয়েছিল ফ্লাড নিয়ে, ফ্ল্যাশ ফ্লাডের কারণে। তো সেই নিয়ে একটা রিপোর্ট রাইটিং করবো, খুব কারেন্ট টপিক। তোমরা পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত এবং নোট ডাউন করে নিও, ঠিক আছে, কিভাবে লিখবে এই ধরনের রিপোর্ট আসলে। চলো শুরু করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, দেখো, প্রথমে তোমাকে রিপোর্ট লিখতে গেলে কি করতে হবে আমি আগে বলেছি, আগে একটা হেডলাইন তোমায় দিতে হবে, ঠিক আছে। রিপোর্টে যেহেতু একটা হেডলাইন থাকে, হ্যাঁ, আর হেডলাইনটা কি হবে, ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ড লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। মানে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো লিখবে সেগুলো কিন্তু কি করতে হবে, ক্যাপিটাল লেটারে দেবে। হ্যাঁ, তো দেখো, ফার্স্ট তোমাকে হেডলাইন দিতে হবে রিপোর্টে। দেখো দিচ্ছি, হ্যাঁ। ফ্ল্যাশ ফ্লাড, ফ্ল্যাশ wreak havoc in উত্তরাকাশী। ঠিক আছে, কমা, লিভ ট্রেইল অফ ডিস্ট্রাকশন। ঠিক আছে, এরকমভাবে তোমাদের কি লিখতে হবে, এরকমভাবে তোমাদের দিতে হবে হেডলাইনটা, রিপোর্টের হেডলাইন। আচ্ছা, দিলে এবারে এখানে কি লিখবে, এখানে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, হলো। দেন কি বলেছি, তারপরে লিখতে হবে এখানে প্লেস আর ডেট। এক্সামের সময় এক্সামের ডেটটা তোমরা দেবে। যেহেতু নিউজ পেপার রিপোর্ট আগের দিনের ঘটনা, তুমি যেদিন লিখছো সেদিনের ডেটটা দেবে। ঠিক আছে, এখানে প্লেস আমি দিয়ে দিলাম উত্তরকাশী, কমা, অগস্ট 6। হুম, তারপরে এখান থেকে লেখা স্টার্ট হবে। আচ্ছা, এই জায়গাটাকে কিন্তু কোনো রকমভাবে আন্ডারলাইন করা চলবে না, বোঝা গেল? ডাইরেক্ট লিখবে। দেখো লিখি তাহলে প্রথমে, আ সাডেন cloudburst triggered devastating flash flood in several parts of Uttarkashi district, Uttarakhand. On Tuesday night, causing extensive damage to life and property. বুঝা গেছে? A sudden cloudburst triggered devastating flash floods in several parts of Uttarkashi district, Uttarakhand on Tuesday night, causing extensive damage to life and property. যেটা নাকি এক্সটেন্সিভ ড্যামেজ করেছে কিসের, লাইফ অ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, নেক্সট পরের লাইন দেখো, torrential rains led to the swelling of rivers,
sweeping away roads, bridges and houses in low-lying villages like Gangotri, Netala and Barkot. ফুল স্টপ। এটা হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, কি টোরেনশিয়াল রেইনের কারণে, কিন্তু এটা টোরেনশিয়াল মানে হেভি রেইন ফল হয়েছে যেটা। আচ্ছা, রেইনস লেড টু দ্য সোয়েলিং অফ রিভার, রিভার ফুলে ফেপে গেছে, অ্যান্ড সুইপিং অ্যাওয়ে রোডস, ব্রিজেস, সব কিছুকে সুইপ করে দিয়েছে, মানে সব ভাসিয়ে নিয়ে গেছে। ব্রিজেস, হাউসেস, ইন কোথায়? ইন লো লাইং ভিলেজেস, লাইক কোন কোন জায়গায়, যে ভিলেজগুলো নিচের দিকে রয়েছে, লো লাইং। হ্যাঁ, আচ্ছা, লাইক গঙ্গোত্রী, নেতালা অ্যান্ড বারকোট। কোথায় কোথায়? গঙ্গোত্রীতে, নেতালাতে অ্যান্ড বারকোটে, এই কটা প্লেসের নাম দেওয়া রয়েছে। নেক্সট পরের প্যারাগ্রাফ লিখবো, দেখো। অ্যাট লিস্ট 10 people are reported dead with several others missing, while hundreds have been rendered homeless. ফুল স্টপ। ঠিক আছে, হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, তারা বাড়ি ছাড়া হয়েছে। অ্যাটলিস্ট 10 পিপল তারা রিপোর্টেড, তারা মারা গেছে এই হিসেব করে রিপোর্ট করা হয়েছে। উইথ সেভারেল আদার্স মিসিং, অন্যান্য অনেকেই মিসিং রয়েছে। ওয়াইল হান্ড্রেডস হ্যাভ বিন রেন্ডার্ড হোমলেস, তাদের মধ্যে যেখানে হান্ড্রেডসেরও বেশি কি পিপল, তারা এখনো পর্যন্ত ঘর ছাড়া। ফুল স্টপ। নেক্সট, রেস্কিউ অপারেশনস by the NDRF, SDRF, ডিজাস্টার মোকাবিলা করে যারা, ন্যাশনাল ডিজাস্টার যে সমস্ত রেসপন্সিবল ফোর্স বলতে যারা রয়েছে, স্টেটের যারা রয়েছে, তারা সবাই মিলে কি করেছে, অ্যান্ড তার সাথে আরও আছে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান আর্মি আর ongoing, rescue operations by the NDRF, SDRF and Indian Army are ongoing, but access remains হবে challenging due to landslide, and damaged infrastructure. ফুল স্টপ। মানে কি, রেস্কিউ অপারেশনস বাই এনডিআরএফ, এসডিআরএফ, ইন্ডিয়ান আর্মি তারা চালিয়ে যাচ্ছে, বাট অ্যাক্সেস রিমেইন আনচ্যালেঞ্জিং। অ্যাক্সেস বলতে তাদের যে সমস্ত অ্যাক্সেস পাওয়া, যে কীভাবে তারা কাজটা করবে, সেগুলো কিন্তু এখনও মানে চ্যালেঞ্জিং হয়ে রয়েছে, দাঁড়িয়েছে। কারণ যেখানে
প্রচুর মাত্রায় কি হয়েছে সেখানে ল্যান্ডস্লাইডও কিন্তু হয়েছে, অ্যান্ড ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার, এবং প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের লাইন দেখো, কমিউনিকেশন lines and electricity supply have been severely disrupted, ফুল স্টপ। এই হচ্ছে কি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ হলো, যে কমিউনিকেশন লাইন্স অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই হ্যাভ বিন সিভিয়ারলি ডিসরাপ্টেড, সেগুলো খুব গুরুতরভাবে ডিসরাপ্ট হয়ে গেছে, ব্যাঘাত ঘটেছে। ঠিক আছে, দেখো পরের প্যারাগ্রাফ, চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি has announced immediate relief measures and ex gratia payments for the families of the deceased মানে মৃত। হ্যাঁ, তো কি বলা হলো, চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি হ্যাজ অ্যানাউন্সড ইমিডিয়েট রিলিফ মেজার্স অ্যান্ড এক্স গ্র্যাশিয়া পেমেন্টস ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজড। মুখ্যমন্ত্রী যে পুষ্কর সিং ধামি, তিনি তাদের নিহত যারা হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন, এবং অর্থাৎ এছাড়া কি করেছেন দেখো, ইমিডিয়েট রিলিফ মেজার্স, তার সাথে দ্রুত রিলিফ মানে ত্রাণ যে দেয়া হবে সেইটা তিনি আশ্বাস দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের লাইনটা দেখো, অথরিটিজ have issued a red alert and advised tourists and locals to avoid river banks and hilly areas। ঠিক আছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ট্যুরিস্টদেরকে অ্যাডভাইস করা হয়েছে যে অ্যান্ড লোকালস যে যেন তারা কি অ্যাভয়েড করে, রিভার ব্যাঙ্কগুলোকে অ্যাভয়েড করে এবং হিলি এরিয়াসগুলোকে তারা অ্যাভয়েড করে। ঠিক আছে, এরপরে আমরা লিখব কনক্লুডিং প্যারাগ্রাফের যে লাইন সেটা। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড মেজর flood to hit Uttarkashi in a decade, raising urgent
concerns over climate resilience and unchecked ডেভেলপমেন্ট। বোঝা গেছে? যে কনক্লুডিং লাইনগুলো তোমরা কিভাবে শেষ করবে, এভাবে তোমাদের কিন্তু শেষ করতে হবে। তোমরা যারা ব্যাচে রয়েছো তাদেরকে কিন্তু এগুলো প্রোভাইড করা হবে, আপডেটেড টপিকগুলো প্রোভাইড করা হবে এবং হচ্ছেও। এছাড়া তোমরা যারা নতুন আছো, তোমরা যদি মনে করো ইংলিশ বেঙ্গলির নোটসপত্র নিতে চাও, তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, সেখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লেখাটা কেমন লাগলো জানিও। এছাড়া নিজেরা তোমাদের মতো করে আরও মডিফাই করে নিতে পারো তোমাদের এই লেখা, ঠিক আছে? আমি জাস্ট ফরম্যাটটা দেখানো, দেখো কনক্লুশন লাইন তোমরা কীভাবে লিখবে, এগুলো জাস্ট তোমাদেরকে দেখানোটাই মেন আমার পারপাস। হ্যাঁ, আর কীভাবে কোনটা লিখবে, কোথায় হেডিং লিখবে, কোথায় কী লিখবে, সব কিন্তু ডিটেলস আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও এবং তোমরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব কিন্তু করে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।